একটা ফুলকপি নিয়ে ফুলকপিটাকে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নেব। দুভাগের মধ্যে থেকে একটা ভাগ নিয়ে এইভাবে টুকরো টুকরো করে নেব। এরপর একটা থালার মধ্যে 3 থেকে 4 চামচ বেসন নিয়ে নেব। এর সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব 3 চামচ টক দই। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা তৈরি করার সময় আমার সামান্য জলের প্রয়োজন হয়েছিল, আমি জল দিয়েছি। জল দিয়ে গাঢ় একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর এই ব্যাটারে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। এরপর ফুলকপির গায়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। ব্যাটারটা কিন্তু এরকম অল্প পরিমাণে বানিয়ে নিতে হবে, খুব বেশি পরিমাণে ব্যাটার তৈরি করলে হবে না। ফুলকপির গায়ে ভালো করে ব্যাটার লাগিয়ে নেওয়ার পরে এরপর একটা কড়াইতে খুব সামান্য রিফাইন অয়েল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। ভালো করে এক পিঠ ভাজা হলে তারপরে আরেক পিঠ উল্টে দেব। দেখুন এরকম লালচে করেই কিন্তু ভেজে নিতে হবে। আর রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমেই করব, যাতে কপিগুলো সেদ্ধ হয়ে যায়। আসুন জেনে নিই ফুলকপির উপকারিতা। ফুলকপিতে ক্যালোরি কম থাকে, এটি ওজন কমাতে সাহায্য করে। ফুলকপিতে থাকে ভিটামিন কে, যা হাড়কে সুস্থ করতে সাহায্য করে। ভিটামিন ও মিনারেল শরীরে সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য সঠিক পরিমাণে পুষ্টির প্রয়োজন, যা ফুলকপিতে ভরপুর আছে। এরপর আরেকটা ফুলকপিও এইভাবে একই পদ্ধতিতে ভেজে নেব। দেখুন কত সহজেই খুব কম সময়ে ফুলকপি দিয়ে একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। বাচ্চা থেকে বড় এটা সবারই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।